দিদির ওখানে তো যাওয়া হয়, এবার যদি এখানে না যাই হবে কি এরা বলবে যে আমরা বাড়ি গিয়ে বলে আসলাম, কেউ আসলো না। আর এদিকে গত 33 বছর পর 21শে জুলাই নিয়ে বিড়ম্বনায় শহীদের পরিবার। দু জায়গা থেকে 21শে জুলাইয়ের আমন্ত্রণ পেয়েছে 1993 কংগ্রেসের বিক্ষোভে নিহত শ্রীকান্ত শর্মার পরিবার। তৃণমূল কংগ্রেস থেকে আমন্ত্রণ পেয়েছে শর্মা পরিবার, আবার কংগ্রেসও এবার আমন্ত্রণ জানিয়েছে। ঋতব্রত তৃণমূল কংগ্রেস এবং কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই 21শে জুলাই পালন করছে। শর্মা পরিবারের কাছে এখনও ঋতব্রত কাকলি ঘোষ দস্তিদারের আমন্ত্রণ পৌঁছয়নি। তবে ঋতব্রত এবং কাকলিরা আমন্ত্রণ জানালে বিড়ম্বনা আরও বাড়বে বলেই মনে করছে এই শহীদ পরিবার। দিদি তো প্রত্যেক বছরই করেন, সেটা বলার কোনো অবকাশ রাখে না। তো এই বছর কংগ্রেসের তরফ থেকেও এসেছিলেন, বাড়িতে এসে চিঠি দিয়ে গেছেন মায়ের কাছে, যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যাওয়ার জন্য। কংগ্রেস কি প্রতিবার চিঠি দেয়? না, প্রত্যেক বছর দেয় না, এই বছরই এসেছেন। আর নতুন তৃণমূল বলে যেটা শোনা যাচ্ছে, তারা খবর আসছিল কানে যে আসবে, তো এখনো পর্যন্ত কোনো রকম খবর আসেনি। এত জায়গা থেকে আমন্ত্রণ আসছে। এই যে আপনারা যেরকম ভেবে ওটা জানার জন্য এসেছেন কোথায় যেতে পারি, ঠিক আমরাও ঠিক সেইভাবেই এখনও ডিসিশন নিতে পারি, চিন্তায় আছি কোথায় যাব। এক দলকে না করলে আমি দিদির ওখানে তো যাওয়া হয়, এবার যদি এখানে না যাই হবে কি এরা বলবে যে আমরা বাড়ি গিয়ে বলে আসলাম, কেউ আসলো না। এটা তো সেখানে এখনও কী করবো বুঝে উঠতে পারছি না। দেখুন আমরা 4 বোন রয়েছি এবং কংগ্রেসের তরফ থেকে পুরো সব দিদিদের নাম ধরে নিমন্ত্রণ করে গেছে। আপনি এক বোন এক জায়গায় গেলেন, এক বোন আরেক জায়গায় গেলেন, শেষ মতো হয়তো ওটাই হয়তো হবে। গেলে সব জায়গায় যাবো, নাহলে কোনো জায়গায় যাবো না, যারা আমন্ত্রণ জানিয়েছে। আমার বক্তব্য এটা। এবার কারা কারা আমন্ত্রণ জানালেন 21শে জুলাই যাওয়ার জন্য? জানাচ্ছে তো সব জায়গাতে, কিন্তু আমি চিন্তা করিনি এখন যে কোথায় যাব। আমি চিন্তা ভাবনা করিনি, কিন্তু আমার শরীরটা কোনো ভালো না বাবা। যদি আমার শরীর ভালো থাকে আমি ভাববো যে কোথায় যাব না। নাহলে ওই মেয়েরা আছে, ওরা যা করবে তাই। আপনি প্রতিবার কোথায় যান? তো দিদির ওখানে যেতাম। 33 বছর পর এই প্রথম বিড়ম্বনায় 21শে জুলাইয়ের শহীদ পরিবারগুলি আমন্ত্রণ আসছে বিভিন্ন জায়গা থেকে। কারণ এবার শহীদ যে সমাবেশ বিভিন্নভাবে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা করছেন, কংগ্রেস আমন্ত্রণ জানাচ্ছে। ফলে শহীদ পরিবারগুলো কিন্তু কার্যত দ্বিধাবিভক্ত দোলাচলে রয়েছেন যে কোথায় যাবেন, কার মঞ্চে যাবেন, কাকে সন্তুষ্ট করবেন, কাকে সন্তুষ্ট করতে গেলে কে অসন্তুষ্ট হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভাবনা চিন্তা চলছে। ফলে 21শে জুলাইয়ের একদিন আগেও তারা ঠিক করতে পারছেন না যে তারা কোন মঞ্চে যাবেন, কার সঙ্গে থাকবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।